হ্যালো স্টুডেন্টস, আজ আমি মাধ্যমিক 2025-এর জন্য জিওগ্রাফির কিছু ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স, টপ 10 ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন 5 মার্কসের তোমাদের জন্য রেডি করেছি, যাতে তোমরা মাধ্যমিক পরীক্ষাটা ভালো করে দিতে পারো। এই 10টা কোয়েশ্চেন করলেই তোমাদের মাধ্যমিকের জিওগ্রাফির 5 মার্কসের টেনশন শেষ। এই 10টা কোয়েশ্চেন যদি তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও, ভালোভাবে রেডি করে নাও, তাহলে আমার মনে হয় না আর 5 মার্কসের জন্য তোমাকে আর কিছু পড়তে হবে। তাহলে প্রথম কোশ্চেনটা পড়ে নিই। প্রথম কোশ্চেনটা কি আছে? হিমবাহ ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যে, বায়ুর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যে, নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি করে ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। বেশিরভাগ কোশ্চেনগুলো কিন্তু এটার মধ্যেই আসে, নয়তো হিমবাহুর ক্ষয়কার্যে 3টি ভূমিরূপ বা সঞ্চয় কার্যে 3টি ভূমিরূপ, নদীর ক্ষয়কার্যে 3টি ভূমিরূপ বা সঞ্চয় কার্যে 3টি ভূমিরূপ, বায়ু ক্ষয়কার্যে 3টি ভূমিরূপ বা সঞ্চয় কার্যে 3টি ভূমিরূপ। এই কোশ্চেনগুলো আসার চান্সেস কিন্তু অনেক বেশি। এইগুলো চিত্র সহ ভালোভাবে করে রাখতে হবে। দ্বিতীয় কোশ্চেনটা দেখে নিই। ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, এটা যদি 5 মার্কসের থাকে তাহলে তুমি ভেবো না যে 5টাই বৈশিষ্ট্য লিখলে যথেষ্ট। তোমাকে 5 মার্কসের জন্য কমসে কম 8টা থেকে 10টা বৈশিষ্ট্য লিখে আসতে হবে, তাহলেই তুমি টোটাল 5 মার্কসটা পাবে। তৃতীয় নাম্বার প্রশ্নতে চলে যাই। ভারতের জলবায়ুর পরিবর্তনের প্রধান কারণগুলি উল্লেখ করো। এখানে কারণগুলি বলেছে 5 মার্কসের কোয়েশ্চেন, তার মানে এটা নয় যে তুমি 5টাই কারণ লিখবে জলবায়ু পরিবর্তন। তোমাকে 5-এর বেশি কারণ লিখে আসতে হবে এবং পয়েন্ট করে লিখে আসতে হবে। চতুর্থ নাম্বার কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই। চতুর্থ নাম্বার কোয়েশ্চেনে রয়েছে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো। বায়ুমণ্ডলে যে কটা স্তর আছে সেই কটা স্তর তুমি ভালোভাবে একটু দেখে যেও, তাদের বৈশিষ্ট্যগুলো একটু দেখে যেও, কিন্তু স্পেশালভাবে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা আছে এটা একটু বেশি ইম্পর্টেন্ট। এই স্তরগুলো যেন একটু ভালোভাবে প্রিপেয়ার করে যেও। তারপরে রয়েছে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাওয়ার কারণগুলি কী? বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাওয়ার কারণগুলি কী কী? এই কারণগুলি পয়েন্ট করে ভালোভাবে 5টার বেশি পয়েন্ট করে তোমাকে প্রিপেয়ার করে রাখতে হবে। তারপরে 5 নাম্বার কোশ্চেনে চলে যাই। 5 নাম্বার কোশ্চেনে রয়েছে ভারতের চা চাষের, ইক্ষু মানে আখ, ইক্ষু চাষের, ধান চাষের অনুকূল পরিবেশের বিবরণ দাও। তাহলে ভারতে আমাদের যে ধরনের চাষ হয় তার মধ্যে সবথেকে বিখ্যাত আমরা জানি চা চাষ, আখ চাষ, ধান চাষ। এই চাষগুলোর অনুকূল পরিবেশ যেখানে এই চাষগুলো হয় সেই পরিবেশের বিবরণ ভালোভাবে আমাদেরকে প্রিপেয়ার করে রাখতে হবে। তারপরে কোশ্চেনটা হচ্ছে ভারতের কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। ভারতের কার্পাস বয়ন শিল্পটি এত উন্নত কেন, তার 5টার বেশি কারণ আমাদেরকে এখানে করে রাখতে হবে 5 নাম্বারের কোশ্চেনের জন্য। খুব ইম্পর্টেন্ট এটা অনেকবার আমাদের মাধ্যমিক পরীক্ষায় এসছে। 3বারের উপরে এই কোশ্চেনটা কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষায় এসেছে। তারপরে চলে যায় ভারতে নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো এবং নগর গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। ভারতের নগরায়নের যেসব সমস্যা সেগুলো আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে, জানাতে হবে, এবং ভারতের নগর গড়ে ওঠার কারণগুলো কী কী সেগুলো আমাদেরকে এখানে জানাতে হবে। এগুলো খুব সহজ কোয়েশ্চেন। এগুলো যদি তোমরা ভালোভাবে বেশি পয়েন্ট করে যদি করে যাও তাহলে আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা হবে। তারপরে কোশ্চেনের দিকে এগিয়ে যাই। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ লেখো। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ লেখো। এখানে যেহেতু 5টি কারণ উল্লেখ করে দেওয়া আছে, আমাদেরকে 5টি কারণ লিখতে হবে। তুমি চাইলে বেশি লিখতে পারো, কিন্তু 5টি কারণ এমন লিখতে হবে ভালোভাবে প্রিপেয়ার করে, একটু বেশি প্যারাগ্রাফ করে, ভালোভাবে পয়েন্ট করে আমাদেরকে এই 5টি কারণ উল্লেখ করতে হবে এখানে। তারপরে চলে যায় 9 নাম্বার কোশ্চেনে। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প ও পশ্চিম ভারতের পেট্রোরাসায়নিক শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি কি ব্যাখ্যা করো। তাহলে কি না, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প, পশ্চিম ভারতের পেট্রোরাসায়নিক শিল্পের কেন্দ্রীয় ভবন মানে যে কেন এখানে
তৈরি হয়েছে, এই শিল্পগুলি বিখ্যাত, সেগুলোর কারণগুলি ব্যাখ্যা করতে হবে। তারপরে চলে যাই লাস্ট 10 নম্বর কোশ্চেনে। ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব। ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব। যেহেতু এখানে 5টি বলে দিয়েছে, উল্লেখ করে দেওয়া আছে, সেহেতু আমরা এখানে 5টি ভালোভাবে একটু বড় করে পয়েন্ট করে প্যারাগ্রাফ করে আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কিন্তু 5-এ 5 কোয়েশ্চেন 5-এ 5 মার্কস পেতে পারব। 5-এ 5 পাওয়া অতটা কঠিন নয়, ঠিক আছে। এখানে আমার মনে হচ্ছে একটা কোয়েশ্চেন আরও তোমাদের অ্যাড করা উচিত। সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, লিখে দিচ্ছি। আমি একটা কোয়েশ্চেন এখানে বাদ দিয়েছি, তোমরা আরেকটা কোয়েশ্চেন অ্যাড করে নাও, আমি লিখে দিচ্ছি সেটাকে। সেটা হচ্ছে ভারতের নয়, পৃথিবীর জলবায়ুর উপরে সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। তাহলে 11 নম্বর কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। তাহলে এই 11টি কোশ্চেন তোমাদের জন্য মাধ্যমিকের একটা গেম চেঞ্জার ব্যাপার হয়ে আসতে পারে। তোমরা যদি এই 11টা কোশ্চেন ভালোভাবে প্রিপেয়ার করে যাও, তোমাদের 5 নম্বরের কোশ্চেনের জন্য কোনো টেনশন নিতে হবে না, আমার গ্যারেন্টি। তোমাদের যদি এই কোশ্চেনগুলোর আনসার দরকার হয়, তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আমি তোমাদের জন্য সেটাও করে দেবো। থ্যাংক টু ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে।